এই চিন্ময় এবং কুশল এই সাথে যেগুলো আছে, যে এই যে মানে ফেসবুক নেতা, একজনের কাছে অনলাইনে আনেন, কেউ যদি বলতে পারে 8 দফা কি ব্যাখ্যা দিতে পারে, একজনও পারবে না। যশোরে মারোপাড়া আমলিগ নেতার নেতৃত্বে বাড়িঘর পুরানো হয়েছে, এই আমলিগ আমলে এগুলো হয়েছে। তারপর 2020 সালে কুমিল্লার কোরবানপুর, সেখানে আমলিগের লোক জড়িত, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2021 সালে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং তার 2 দিন পরে রংপুর, গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে, এই আমলিগ আমলে হয়েছে। এবং নোয়াখালীতে ইসকনের এক প্রভুকে মেরে নোয়াখালী ইসকন মন্দির পুকুরে ভেসে দিয়েছে। ওই তখন তো আমরা ইসকনের ব্যানারে আন্দোলন দেখি নাই। এই আমলিগ হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল। হ্যাঁ, আর দাদার বিষয়টা আমি বক্তব্য শুনছি, কিন্তু আপনারা এখানে ইসকন ইসকন বলতেছেন। আন্দোলন তো ইসকনের নয়। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দনধর, ওনার নাম হচ্ছে চন্দনধর, পরে ওনার ছদ্মনাম হচ্ছে চিন্ময়, ছদ্মনাম কি দীক্ষিত নাম ওরকম কিছু হবে। তা এটা উনি কিন্তু ইসকন থেকে বহিষ্কৃত, এবং বহিষ্কার করছে ইসকনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। অর্থাৎ ওনার কাছে নারী শিশু নিরাপদ না, এবং ওনার বিরুদ্ধে যে শিশুরা বক্তব্য দিছে উনি তাদের শারীরিকভাবে হেনস্থা করছেন, এজন্য ওনার কাছে শিশুরা নিরাপদ না বিধায় ইসকনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস থেকে ওনাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এটা ইসকনের যে বর্তমান সাধারণ সম্পাদক চারুচন্দ্র ব্রহ্মচারী, তিনি 25 তারিখ যে তারা এরা চট্টগ্রামে সমাবেশটা করে, এই সনাতনী নাম দিয়া কি জাগরণ মঞ্চ, ঐক্যজোট, ভং সং কত নাম দিচ্ছে, এই নাম তারা এরপর অনেকবার নামও চেঞ্জ করছে। তা এখানে কিন্তু সেদিনও তারা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে লিখে দিয়েছে তাদের প্যাডে, যে এই সঙ্গে ইসকনে কোনো সম্পৃক্ততা নেই। এখন সে হিসেবে কিন্তু আমরা বারবার ইসকনটাকে বলে ইসকনটাকে সরল করতে পারি না, কারণ ইসকনের সাথে এখানে নাই। ইসকনে আমেরিকায় নিবন্ধন হয়েছে। ইসকনের মূল কাজটা আছে ধর্ম প্রচার করা, হিন্দু ধর্মের প্রচার করা, প্রচার বিকশিত করা, প্রচার করা, প্রসার করা। ইসকনের কাজ কিন্তু রাস্তায় লাফালাফি দাফাদাফি করা না। আর মূল ইসকন সেটা করেও না। ইসকন থেকে কিছু বিপদগামী লোক আছে যারা ধর্মীয় লিবাস পরে ভারতের রাম রহিম সিং এর মতো যত জঘন্য নগণ্য কাজ আছে তাই করে। কোনো সন্ন্যাসীর টাকা পয়সা ধরার কথা না, এটা তাও করে। কিন্তু এখানে আমরা মূল ইসকনের সাথে কিছু বিপদগামী লোকের সাথে আমরা মানে মিলিয়ে ফেলতেছি। দাদা যেমন বলছে যে ইসকন ইসকন বারবার, সেটা মানে একটু ইসকনের ইন্টারাপ্ট সাথে না, করবো। ইসকনের না, এটা ইসকনের না। এই আন্দোলন হচ্ছে ইসকন থেকে বিপদগামী। যেমন রূপানুগ নামের একটা সাগর ভাই লোক একটু আছে। ইন্টারাপ্ট করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবেন। ওনার আমার ওনার জায়গাটা আমি আমি শুনতে আমি চাই। আমি নরেন্দ্রদাকে ধন্যবাদ দিচ্ছি। আমি রিয়েলি সত্যি মন থেকে ধন্যবাদ দিচ্ছি নরেন্দ্রদা। এক্স্যাক্টলি যে কথা আমি বলতে চাইছিলাম যে নরেন্দ্রদা আপনি একটা কথা এখানে অ্যাড করতে পারেন, এখানে না বলে এইভাবে বলতে পারেন যে বাংলাদেশের ইসকন আর অন্য জায়গার ইসকন এক না। বাংলাদেশি ইসকনটা অ্যাকচুয়ালি আমি আপনাদের মানে পুরো ইসকন সম্পর্কে আমি চেষ্টা করছি ধারণা নিতে। ইসকনের যে মূল মন্ত্র সেটা কিন্তু সুন্দর, গডের প্রতি ভালোবাসা। সেটা ঠিক সেই আছে, মূল মন্ত্র সব কিন্তু ধর্মের আসলে বাংলাদেশে মূলমন্ত্র এখনো ভালো হচ্ছে না। থাকে। এখন উনি উনি একটু ডিফাইন করতে চাচ্ছেন যে যারা নেতৃত্বে রয়েছে এবং যাদেরকে নিয়ে আমরা কথা এটা বলছি বাংলাদেশে, তাদের আমি পুরো সাথে মূল বাংলাদেশের কথা ইসকনের বলবো। দাদাকে যদি ইসকনের জানতে সম্পর্ক চাই, নাই। কিন্তু আমরা নরেন্দ্রনাথ মজুমদার, কিন্তু আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এখন বর্তমানে ইসকনের নেতৃত্বে রয়েছে আমরা সবাই জানি, এবং ইসকনের বিভিন্ন পর্যায়ের এবং সমর্থকরা যারা রয়েছে, হাজার হাজার সমর্থক যারা এই যে মিছিল মিটিং করছে, সমাবেশ করছে, তারা চিন্ময় কুমার দাস ইসকনের সমর্থক নয়, এরা এরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত, সদ্য নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠনের অধিকাংশ লোক। এবং এবং বাংলাদেশের মানে বিগত সরকার ফ্যাসিবাদী করে যারা গেছে তাদের কিছু দোসর, তারা এদেরকে লোক জমায়েত করতেছে। আমরা রাইট রাইট পূর্বে কি দেখেছি, আমরা এই বিগত সরকারের আমলটা দেখি। আমরা 47 না যাই, 2009 সালের পরে যখন শেখ হাসিনা সরকার গঠন করে 2012 সালে একসঙ্গে 25,000 লোক আক্রমণ করছে আওয়ামী লীগ সরকারের আমলে। টার্গেট ছিল রামু উখিয়ার বৌদ্ধ মন্দিরগুলো এবং হিন্দু মন্দিরগুলো। সেখানে বৌদ্ধ মন্দিরগুলো গড়ে দেওয়া হয়েছে, হিন্দু মন্দির গড়ে দেওয়া হয়নি। আমরা দেখেছি সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের একের পর এক গ্রাম তছনছ করেছে যুবলীগ নেতার নেতৃত্বে। আমরা দেখেছি খুলনা শিয়ারি এই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হয়েছে। যশোরে মারোপাড়া আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বাড়িঘর পোড়ানো হয়েছে, এই আওয়ামী লীগ আমলে এগুলো হয়েছে। তারপর 2020 সালে কুমিল্লার কোরবানপুর, সেখানে আওয়ামী লীগের লোক জড়িত, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2021 সালে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং তার 2 দিন পরে রংপুর, গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে, এই আওয়ামী লীগ আমলে হয়েছে। এবং নোয়াখালীতে ইসকনের এক প্রভুকে মেরে নোয়াখালী ইসকন মন্দির পুকুরে ভেসে দিয়েছে। ওই তখন তো আমরা ইসকনের ব্যানারে আন্দোলন দেখি নাই। এখন হট করে ইসকন ইসকন তখন ইসকন তখন শহীদ শাহবাগে তার প্রতিবাদ জানাইছে, রাস্তা অবরোধ করে চলে আসছে, তারা এটা নিয়ে পড়ে থাকি নাই। এবং ইসকনের একটা বাটপার আছে রূপানুক নামের এক লোক, সে তখন ওই রাষ্ট্রপতি ভবনের কাছে আসার সময় বলছিল রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের ডিল চলছে, সেটা কিন্তু সত্যতা সিসি ক্যামেরায় পাওয়া যায় নাই। এবং এই আমাদের 5 তারিখ সরকার, এই বর্তমান ফ্যাসিস্ট সরকার পড়ে যাওয়ার পরে 9 তারিখ প্রথম ছাত্ররা
কিছু ছাত্র বিভিন্ন গোষ্ঠী এক হইয়া প্রথমে শাহবাগে মানে একটা সমাবেশ করে, সেখান থেকে তারা চলে যায় শাহবাগে না সরি প্রেস ক্লাবে, সেখান থেকে যায় শাহবাগে। তখন কিন্তু এই চিন্ময় কুশল যারা বিগত সরকারের ফ্যাসিস্ট তাদের কিন্তু আমরা দেখি নাই। দেখছি যখন কিছু লোক জমা হয়েছে, আওয়ামী লীগের লোকজন সবাই ভয়তে সরাসরি করছিল, তখন হিন্দুদের গাড়ি ভর দিয়ে তারা যখন আবার আসছে, তখন আস্তে আস্তে তারা এটা যোগ দিয়ে এটাকে বড় করছে, ফিনান্স করা, উস্কানি দেওয়া, অর্থদাতা। এতদিন তো বিগত সরকারের এত বড় বড় ঘটনা, তখন তোমাদের এত বড় আন্দোলন করা হয়নি, হিন্দুদের ইউনিটি হয় নাই, এখন হঠাৎ করে ইউনিটি হয়ে গেল, হঠাৎ করে আন্দোলন হয়ে গেল। এর পিছনে এখন হঠাৎ করে ইউনিটি বা এরকম আন্দোলনের পেছনের কারণ কি বলে আপনি মনে করেন? একটু কারণ আপনিও আন্দোলনের তাদের এই পিছনে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, হ্যাঁ বলুন। স্বপ্নঘোষিত নিষিদ্ধ সংগঠনের লোকজন এর ভিতর ঢুকে গেছে। বিগত সরকাররা মানে এই শেখ হাসিনা সরকার বলি আমরা, 1991 সালে আওয়ামী লীগ নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন করেছিলেন ঢাকা থেকে। সেখানে সাদেক হোসেন খোকার কাছে উনি 20,000 ভোট প্লাস হেরে যায়, বেশি ভোটে হারছে। উনি রংপুর নির্বাচনে হেরে যায়। উনি টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া আসনে নির্বাচন করছে। টুঙ্গিপাড়া নিজের বাবার আসন, বাবার উপজেলায় ভোটে পিছিয়ে থেকে কোটালীপাড়া হিন্দুদের 80% ভোট ছিল, হিন্দুদের ভোটে হয়, এবং ওইবার মানে 80+ আসন পেয়েছিল আওয়ামী লীগ। সেখানে কি হয়েছে বোঝা যাচ্ছে, যেখানে আওয়ামী লীগ অধ্যুষিত সেখানে আওয়ামী লীগ আসন পায়। 2000 তারপরে 1996 সালে যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসে 12ই জুন, সেখানে আওয়ামী লীগ 135 সিট পেলেও, তারপরেও সেখানে কিন্তু ওই যে 80 সিট হিন্দু অধ্যুষিত সেগুলো তারা পাইছিল। 2001 সালে পাইছিল 60 সিট। কোন 60 সিট? যে 60 সিট আওয়ামী লীগ অধ্যুষিত। কিন্তু এতে প্রুভ হয় বাংলাদেশের যারা আওয়ামী লীগ এন্টি তারা কিন্তু একটা জিনিস টার্গেট করতে পারছে, যে যেখানে যেখানে হিন্দু আছে সেখানে সেখানে আওয়ামী লীগ আসনটা পায়, আসনটা পায় না। আওয়ামী লীগের জন্ম যেভাবে হয়েছিল তা তো মানুষ হিন্দুরা জানে না। পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান মুসলিম থেকে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম থেকে 1954 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, এইভাবে আওয়ামী লীগ হয়েছে। এই আওয়ামী লীগ হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল। এই আওয়ামী লীগ নির্বাচন ওই যখন যুক্তফ্রন্টের নির্বাচন ছিল 54 সালে, তারপরে তারা সেই আওয়ামী কাটে দিয়া মানে লীগ মুসলিম কাটে দিয়া শুধু আওয়ামী লীগ রাখছে। সেখানে ছিল পৃথক নির্বাচন। তখন আওয়ামীপন্থী কিছু লোক দেখছে পৃথক নির্বাচন থাকলে তো হিন্দুদের 72 জন এমপি হয়, তখন হিন্দুদের ক্ষতি করার জন্য সে পৃথক নির্বাচন ব্যবস্থা তুলে দেয় এবং কিছু নির্বোধ হিন্দু রাজি হয়। 1962 সালের নির্বাচনে হিন্দুরা আসন পায় 3টা, তা 2 বছরের সংসদ ভেঙে যায়, 54 সালে 3টা। ঠিক এইভাবে এই নির্বাচনগুলো করছে। আমরা কি দেখি শেখ মুজিবুর রহমানের জীবনীতে, সে বলছে প্রথম জেলে গেছে কলকাতায় দাঙ্গায় রামপথের চাকু মারিয়া, সে কি ওরকম অসাম্প্রদায়িক লোক হয়? সে সাম্প্রদায়িক দাঙ্গায় চাকু মেরে জেলে গেছিল শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আমাদের বলতে চাচ্ছেন যে আসলে মূল হিন্দুদের বোকা বানানো সহজ, কিন্তু হিন্দুদের বোঝানো কঠিন যে তোমাদের বোকা বানানো হয়েছে। এখন যেটা হচ্ছে এই আন্দোলন কোন আন্দোলন না, এই চিন্ময় এবং কুশল এই সাথে যেগুলো আছে, যে এই যে মানে ফেসবুক নেতা, একজনের কাছে অনলাইনে আনেন, কেউ যদি বলতে পারে 8 দফা কি ব্যাখ্যা দিতে পারে, একজনও পারবে না। এবং যত মানুষের সাথে আমার তর্কাতর্কি হয়েছে ফেসবুকে, কেউ 8 দফা মানে কিছু বোঝে না। শুধু একটা তাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে মার্চ অন, এবং তারা মার্চ করতেছে, জানে না কি জন্য করতেছে, কোন কারণে করতেছে। সম্পূর্ণ একটা বিপদগামী দিক যাচ্ছে, এবং এই দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গা নেওয়ার জন্য কোন একটা বিশেষ দল এদেরকে ইন্ধন দিচ্ছে, অর্থ দিচ্ছে, সময় দিচ্ছে, লোকবল দিয়ে এই বাংলাদেশটাকে একটা খুব খারাপ জায়গায় নেবে, এবং যার ফলাফলে তারা ভোগ করতে পারবে। কিন্তু আসলে সেগুলো বালি। এই এই হিন্দুরা সবচেয়ে নির্যাতন হয়েছে আওয়ামী লীগ আমলে। যদি কোনোদিন অসম্ভব, তারপরে যদি আগামী 100 বছর 200 বছর পরে আওয়ামী লীগ দেশে আসে, তখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং আওয়ামী লীগের টার্গেট যে হিন্দুদের নিশ্চিহ্ন করা হয়ে গেলে আওয়ামী লীগের মতো পূর্বের দল মুসলিম লীগে ফিরে যাবে।